প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আরও ৪ জন শপথ নিয়েছেন। শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বিভিন্ন বাহিনীর প্রধান, বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি, সিনিয়র আইনজীবী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এদিন রাতে অন্তর্বর্তী সরকারের নতুন করে শপথ নেওয়া ৪ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। নতুন ৪ উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আরও ৪ জন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই দুজনেই এখন থেকে 2টি করে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। আসিফ নজরুল আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সামলানোর পাশাপাশি থাকবেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ, ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আরও ৪ জনের শপথ নেওয়ার মাধ্যমে এই পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো 21 জন। রায়হানা মুন, সবার কথা।